ক্রলিং পেগ চালুর কারণেই কি দেশে এখন বেশি ডলার ঢুকছে? গেল ৩ মাসে গড়ে দেশের মাসিক রেমিটেন্স এসেছে $2 বিলিয়ন বেশি। জুনে এসেছে 2.54 বিলিয়ন, যা 47 মাসের সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংক বলছে তাদের নেয়া নানা পদক্ষেপের ফসলই রেমিটেন্স বৃদ্ধি। তবে অর্থনীতিবিদদের ধারণা, এখন দাম বেশি পেয়ে পাচার হওয়া অর্থই আবার দেশে ফিরে আসছে। অনুপ্রতিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ফিলিস্তিনে ইসরায়েলের হামলার মতো বিশ্ব সংকট এবং ডলারের মূল্য বৃদ্ধির চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির খবর দিচ্ছে প্রবাসী আয়। সদ্য বিগত অর্থ বছরের শেষ মাস জুনে দেশে এসেছে $2.54 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স, যা 4 বছরে সর্বোচ্চ। এর আগে মাসিক সর্বোচ্চ নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। $2.60 বিলিয়ন এসেছিল 2020-এর জুলাইয়ে। কিছুটা আমরা একটা সময় ভাটা দেখেছিলাম, কিন্তু পরবর্তীতে বিভিন্ন ধরনের উদ্যোগের প্রেক্ষিতে আমরা এখন আবার এটাকে স্বাভাবিক ধারায় ফিরে আসতে দেখছি এবং সেটা নর্মালি যা আগে ছিল তার চেয়ে এখন বৃদ্ধি পাচ্ছে। আমরা আশা করি সামনে ওই ধারাটা অব্যাহত থাকবে। সদ্য সমাপ্ত 2023-24 অর্থ বছরে দেশে এসেছে $23.92 বিলিয়ন। এর মধ্যে জুলাই, ফেব্রুয়ারি, এপ্রিল, মে এবং জুন এই 5 মাসের রেমিটেন্স এসেছে $2 বিলিয়ন করে, মোট $11 বিলিয়ন। তবে 2022-23 অর্থ বছরে 12 মাসের মধ্যে জুলাই, আগস্ট, মার্চ ও জুন এই 4 মাস রেমিটেন্স এসেছিল $2 বিলিয়ন করে প্রতি মাসে। আমাদের রেমিটেন্স বাড়ছে এবং রেমিটেন্স প্রভাব বাড়ার ফলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওভারঅল যদি মার্কেটটা আগে যেমনটা ছিল তার থেকে কিন্তু আমি বলবো গত বেশ কয়েকদিন ধরে একটু আছে, মানে অ্যাভেলেবিলিটি ইজ দেয়ার, হুইচ ইজ গুড। এবং আমাদের যে ব্যাংকগুলোর নষ্ট ব্যালেন্সও কিন্তু বেড়েছে, তো সেটা আমি বলবো দিস ইজ এ গুড সাইন। প্রতি বছরই 2 ঈদের আগে বাড়ে প্রবাসী আয়। তবে বাংলাদেশ ব্যাংক এক লাফে ডলারের দাম 7 টাকা বাড়িয়ে 117 টাকা নির্ধারণ করার পর বৈধ পথে প্রবাসী আয় আসা বেড়েছে। রেমিটেন্সের পালে এমন সুবাতাস দেশের অর্থনীতি ও রিজার্ভের জন্যই ইতিবাচক বলছেন এই অর্থনীতিবিদ। তবে তার ধারণা, দাম বেশি পেয়ে পাচার হওয়া অর্থ ফিরে আসছে এখন। কারণ এটা হতে পারে এরকম যে স্পেকুলেটিভ ট্রেড করার জন্য, অর্থাৎ এখন দাম বেশি ডলারের, সুতরাং আমার ডলার এখানে পাঠিয়ে টাকায় পরিণত করলাম, পরে যখন ডলারের দাম আর একটু কমবে তখন আবার ডলারে পরিণত করে টাকাটাকে আবার বিদেশে পাঠিয়ে দিব। তবে বাস্তবতা হলো, জনশক্তি রপ্তানি লাফিয়ে লাফিয়ে বাড়লেও ঠিক সে হারে কিন্তু বাড়ছে না রেমিটেন্স। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এবং বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গেল 5 বছরে বিদেশে যাওয়া শ্রমিকের সংখ্যা যেখানে বেড়েছে 7 গুণ, সেখানে এ সময়ে প্রবাসী আয় বেড়েছে খুবই সামান্য, মাত্র 1.38 গুণ। বিশ্লেষকরা বলছেন, বাড়তি শ্রমিকদের টাকাও দেশে আসছে, তবে তা আসছে অবৈধ পথে, হুন্ডির মাধ্যমে। অনুপ্রতিকারী তরুণ, 71, ঢাকা।